সাংবাদিকতা বাংলাদেশের ক্ষেত্রে একটা রক্তচোষা ইন্ডাস্ট্রি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সাংবাদিকদের একটা মিনিমাম বেসিক বেতন থাকতে হবে। এটা ৩০,০০০ অথবা ৪০,০০০ই হোক, এর নিচে নামা যাবে না। এর নিচে যে দেবে সে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুরা হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকদের রক্ত কিভাবে চুষে খাওয়া যায় সেটা করা হচ্ছে। বছরের পর বছর চাকরি করলে বেতন দেয় না। সাংবাদিকদের বেতন বাড়ানোর জন্য নতুন করে একটা মুভমেন্ট করা উচিত। তিনি বলেন, আমরা চাই প্রত্যেক সাংবাদিক যেন ভালো বেতন পান, মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে। বাংলাদেশের সব সাংবাদিকদের জন্য একটা ফ্লোর বেতন থাকতে হবে, একটা মিনিমাম বেসিক থাকতে হবে। এটা ৩০,০০০ অথবা ৪০,০০০ই হোক, এর নিচে নামা যাবে না। এর নিচে যে দেবে সে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে। শফিকুল আলম বলেন, আমাদের খারাপ জার্নালিজম করার দরকার নেই। যারা খেটে জার্নালিজম করবেন তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট দিতে হবে এবং তাদের মূল্যায়ন করতে হবে। একটা বেসিক অনুযায়ী বেতন দিতে হবে। তিনি বলেন, সত্যিকার অর্থে শেখ হাসিনার আমলে কোনো মিডিয়ায় ফ্রিডম ছিল না। আপনাদের হাত দিয়ে এই হাসিনাকে আমরা পুশব্যাক করেছি। বাংলাদেশে অকুতোভয় সাংবাদিক থাকলে সেটা হলো মাল্টিমিডিয়া সাংবাদিক এবং ফটো সাংবাদিক। এই আন্দোলনে তাদের অবদান স্মরণীয়। আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদেক কায়েম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।